একটা কথা বলি, কিছু মনে করেন না। হ্যাঁ বলো। আমি দেখতে অনেক বড় ঠিকই, কিন্তু আমার জায়গা না খুব ছোট। আর যাই করেন আস্তে ধীরে করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। কি ব্যাপার, আইসো তুমি? আইসা করছি তোমার ছাড়া একা থাকতে ভালো লাগতেছিল না, এই কারণে তাড়াতাড়ি করে তোমার কাছে চলে আসছি। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুমি কখন আসবা? তাই নাকি? বসে বসে আমার সাথে কথা বলবা, হাতটা একটু ধুয়ে কি নরম হাত। বুলাইতেছি, এমন নরম কি তোমার হাত? হাত নরম, আমি তো কখনো কাজ করি না, এখন হাত ওরা আদর করবা, তখন বারো মিনিট হয়ে যাবে। হাত তো তোমার। আমার এই হাতে আদর করবা। ঠিক আছে, তুমি তো এখন আমাকে দেখলে, তাই এত প্রশংসা করতেছো আমাকে? আরে এর আগে একবার দেখছি না, সেটাই করবো। এখন মুখ দেখে কি করবো, হাত দেখে তো মন করতেছে না। সত্যি? সত্যি কথা। যাক, লজ্জা পেলে না। শোনো, তুমি আমাকে না দেখো, আমার তো দেখতে ইচ্ছে করতেছে, তাহলে আমি তোমাকে দেখি। দেখো, ঘুমানোর পরে দেখো, এখন আমার লজ্জা না লাগে। না না, আমার এখন আর তোর সুখ আছে না, আমি এখন তোমাকে এখনই দেখবো। কি ব্যাপার? ওরে দুষ্ট, তুমি আসছো তোমার ভাবির বাসর ঘরে? তোমার ভাই কোথায়? ভাই আছে, ভাই আর বন্ধু বলে কথা বলতেছে, আমি ভাবলাম আমি তো শুরু তুমি এত দুষ্ট কেন? আমি তো মনে গেছে তোমার ভাই। যাও, তুমি লজ্জা পেলে না? ভাবি ছোট দেব বুঝানো একটু দুষ্ট একটু করবোই। দিচ্ছি। তোমার মনে খুব দুষ্ট মিস, তাই না? আর সত্যি কথা, তোমার হাতে তো অনেক নরম ছিল, তুমি যে হাতে আমার প্রতি একটু আদর করবো। হ্যাঁ, শোনো, এখন তুমি ভাইকে আদর করবো, তারপর বুঝছো? ওর পায়ের বাসর এখানে আমি কিছুদিন থাকি, পায়ে এসে আমার পেদায় হয়ে যায়। যাই হোক, তোমার ভাই না অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বাসায় আমার ভাবি, আমি তো তোমার আসলে পাইলাম না। তোমার কাছে তো এনেছে না? হ্যাঁ, লিজা। দেখতে কিন্তু একবার পরের মতন। তোমার না পেয়েছি তাতে কি হয়েছে? তোমার ছোট বোন আছে না, আজকে সারা রাত আমি ওর সাথে গল্প করবো। আরে দুষ্ট, সমস্যা নাই, তোমারই তো ভেন লাগে, গল্প করো, সারা রাত গল্প করো, আমার কোনো সমস্যা নেই। এখন মনে করো তোমার ভাই বোনে চলে আসবে, বুঝছো? তুমি এখন আর গল্প করার দরকার নেই, তুমি এখন চলে যাও। তুমিও ভাবি আমার আর তোমার কাছে রাখতে চাইতেছ না। দেখছো, বলছি না? আর একটা মুহূর্ত থাকা যাবে না, তোর ভাই এসে রাতে চলে যাও, চলে যাও, আমার বোনের সাথে গল্প করো গা। কি বলবো? দুষ্ট। কিরে সৈকত? ভাই তুমি ওই তোমার বাসরটা ঠিক মতন সাজানো হয়েছে এটাই দেখতে আসছিলাম। আচ্ছা রাখ তাহলে। যাও তুমি। দেখিস ওই যে চাষি আছে না, হ্যাঁ। চাষি জানে কি লাগবে একটু দেখতো। ও আবার শাশুর কাছে যাওয়া লাগবো। হ্যাঁ যা। আচ্ছা। আপনি আইসেন? আসলাম। তুমি ভালো আছো? একটু ভালো আছি। আসলে আমি সংসারে বড় তো, সেজন্য আমার দায়িত্বটা অনেক বেশি। বাইরে সব অ্যারেঞ্জ করে তারপর আসলাম। ও, এটাই ভাবতেছি আপনি এত দেরি করতেছেন কেন? আচ্ছা তুমি কিছু মনে করো না, তুমি একা এক জায়গায় বসে রয়েছো। না, আমি কিছু মনে করিনি। আচ্ছা তোমার চাঁদ মুখটা একটু দেখাইবা না? আমি দেখাবো কেন, আপনি নিজে তো দেখতে পারেন। তুমি যদি অনুমতি দাও তাহলে দেখতে পারি। হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ,
আমি অনুমতি দেওয়া লাগবে না, আপনি খুলতে পারেন। মাশাআল্লাহ, আসলে যতটুকু চাইছিলাম তার থেকে বেশি পাইছি। আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে থেকে তোমার আর আমার জীবন শুরু। হ্যাঁ, আমি চাইবো তুমি আমার মনের কথা সব তুমি বুঝবা, ঠিক আছে। আর তোমার মনের কথা নির্দ্বিধায় তুমি আমার কাছে সব বলবা। আচ্ছা, ঠিক আছে? তুমি কি প্রস্তুত আছো আজকে? হ্যাঁ আমি প্রস্তুত। যাক, স্বামীর বাসরের যে একটা আশা থাকে সেটা তুমি রাজি আছো। প্রত্যেকটা মেয়েরই এই বাসরাতে একটা মধুর রাত। এখন এটা যদি আমরা সময় না কাটাই তাহলে কি হবে বলো? একেবারে ঠিক বলছো। আমাদের কিন্তু অনেক আশা থাকে, সেই কবে থেকে স্বপ্ন দেখতেছি বাসর ঘরে আমার বউ থাকবে, আমি থাকবো, দুইজনের মনের কথাগুলো সব খুলে বলবো, যা আগে কখনো বলতে পারি নাই। হ্যাঁ, এখন কি তুমি কিছু খাইছো? হ্যাঁ, খাই আসছি। তুমি? হ্যাঁ আমি খাইছি। যাক, রাত তো অনেক হয়েছে, সবাই হয়তো ঘুমাইতে যাইতেছে, তাহলে তুমি আর আমি আচ্ছা ঠিক আছে। আসো, এদিকে আসো। কি যে বলবো, তোমাকে দেখে আসলে বাসায় হারাই ফেলছি। একটা কথা বলি, কিছু মনে করেন না। হ্যাঁ বলো। আমি দেখতে অনেক বড় ঠিকই, কিন্তু আমার জায়গা না খুব ছোট। আর যাই করেন আস্তে ধীরে করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি যেভাবে দিই সেইভাবেই খুশি, কারণ তুমি আমার হাজব্যান্ড। তুমি তো আমার ব্যথা দেবে না, তাই না? আস্তে ধীরে করো, ঠিক আছে? আচ্ছা, তোমারও আগে অভ্যাস নেই, আমারও আগে অভ্যাস নেই। আমিও নতুন, তুমিও নতুন। হ্যাঁ, আমরা দুজনে নতুন। আজকে চলো আমরা আজকে এই মধুর রাতে দুজনে একসাথে মিশা যায়। হ, অনেক দিনের আশা তোমাকে কাছে পাওয়া। একটা কথা কি জানো, আজকে মনে হয় এত সুখ এত শান্তি পাইলাম, কখনো পাইনি। কারণ কখনো তো এসব করা হয় না। এখানে কাজ তো খুব ভালো লাগছে। তোমার কাছে একটা অনুরোধ, আমার কোনোদিন কষ্ট দিয়ে চলে যাও না। আরে বোকা, কি কর তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কষ্ট দিব তো দূরের কথা, কখনো আমি তোমাকে ছেড়ে যাবো না। আচ্ছা, আমার একটু পানি খেলাও না, পানি খাবো? অনেক কি বাসা লাগছে। এই জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি, বসে। হ্যালো, তোমার পানি। ধন্যবাদ। তোমার হাতে প্রথম। সমস্যা নেই, শোনো, তোমাকে আমি কালকে রান্না করে খাওয়াবো। আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি। তোমার কাছে একটা অনুরোধ, হ্যাঁ বলো। আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না। না দেখো, আমার মা নাই বাবা নাই, আমি বুঝি মা হারা বাবা হারা কেমন কষ্ট। তোমার মা আমার মা, আর তোমার বাবা আমার বাবা। আমি কখনো তাদের কষ্ট দিব না। অনেক খুশি হলাম। তুমি যদি আমার লক্ষ্মী। স্বামীর কথা মতো চলতে পারো, অবশ্যই আমি দোয়া করবো তুমি সুখী হইবা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না।